আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায়। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ে, সামনে পরীক্ষা, বাংলা বিষয়ে কিছু বলার আমার মনে হয়েছে প্রয়োজন আছে। সেই কারণে আমার আজকের এই ভিডিও। তো চলো দেখি পুরো সিলেবাসটা। আমরা আজ বাংলার যে পুরো সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব। তার সাথে রচনার যে সম্ভাব্য প্রশ্ন, রচনার বিষয়, এর আগে আমি একটা ভিডিওতে রচনার কিছু বিষয় বলেছি, কিন্তু আমার মনে হয়েছে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, সংযোজন বিয়োজনের, সেটাও বলবো। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে মনে হয় আমার। তো চলো দেখা যাক। সেমিস্টার 4 এতে গল্প থেকে একটি প্রশ্ন থাকে, দুটি গল্প আছে, হলুদ পোড়া এবং হারুন সালামের মাসি। এই দুটো গল্প থেকে দুটি প্রশ্ন পড়বে। সুতরাং আমরা যদি এখন এই মুহূর্তে একটাকে টার্গেট করি, যে কোনো একটা থেকে যদি 4টা-5টা প্রশ্ন রেডি করি, সেটা মনে হয় বেশি সুবিধার হবে। তো যার যেটা ভালো লাগে সেটাকে তৈরি করো, অন্যটাকে ভালো করে রিডিং দিয়ে যাও, কিংবা আগে পড়া আছে, অসুবিধা কিছু নেই। কবিতার ক্ষেত্রেও একই রকম। এখানে 3টি কবিতা আছে, যে কোনো দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করছি যেটা, যে প্রার্থনা কবিতাটা আমাদের সবার করা দরকার, কারণ প্রার্থনা কবিতাটা থাকার সম্ভাবনা খুব বেশি। এর সাথে যে দুটি কবিতা আছে, দুটির যার যেটা ভালো লাগে, তিমির হননের গান এবং কেন এলো না, এই দুটোর মধ্যে যার যেটা ভালো লাগে সেটাকে আমরা করলাম। এবং এই প্রশ্নের উত্তর করা খুবই সহজ এই 3টি কবিতার ক্ষেত্রেই। শুধু বিষয়বস্তুটা জেনে রাখলে কিন্তু উত্তর লেখা যাবে, এবং প্রেক্ষাপট দুটো কবিতার ক্ষেত্রে অন্তত, তিমির হননের গান এবং কেন এলো না। এরপর নাটকের তো আমি সাজেশন দিয়েছি। নাটকের ক্ষেত্রে ওই প্রশ্নগুলো করো, আর নাটকটাকে ভালো করে পড়ার প্রয়োজন আছে। তার কারণ লাইন তুলে প্রশ্ন হলে সেটা উত্তর দিতে হবে। তাছাড়া ওর যে সাধারণ কতগুলো প্রশ্ন হয়, অর্থাৎ একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা, নামকরণের সার্থকতা, কিংবা রজনীকান্তের চরিত্র, এগুলো সাধারণ, এগুলো করে রাখতে হচ্ছে। আর নাটকটা খুব ভালো করে পড়ো। এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর, এরও আমি একটা সাজেশন দিয়েছি, ওখান থেকে প্রশ্ন করলেই হবে। এরপর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, ওইখানে দুটো অধ্যায় আছে, চিত্রকলার ইতিহাস, বাংলার চিত্রকলার ইতিহাস এবং বাংলার চলচ্চিত্রের ইতিহাস। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি আমি টার্গেট করি, তাহলে বেশি সুবিধা পাবো। মানে দুটি থেকে যদি আমি এটা থেকে 4টা, এখান থেকে 4টা করি, তাও প্রশ্ন মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ, যে কোনো একটা থেকে করো। বিশেষ করে চিত্রকলার ইতিহাস, এখানে প্রশ্ন কিন্তু খুব বেশি নেই, 5 থেকে 6টা প্রশ্ন যদি করি তাহলে কিন্তু পেয়ে যাব। এটা আমি সাজেশনও দিয়েছি সম্পূর্ণরূপে, সেখানে দেখো। শুধু চিত্রকলার ইতিহাসটা যদি করি তাহলেই সমস্যার সমাধান হবে। এরপর রচনা আমি কয়েকটা বলে দিচ্ছি। তার আগে যেটা বলা, যে খাতাটাকে প্রেজেন্টেশন, খাতাটাকে খুব ভালো করে সাজাতে হবে। সেক্ষেত্রে দাগ নাম্বার যেমন ঠিকঠাক দেওয়া দরকার, তার সাথে সাথে এবারে যেটা হচ্ছে, যে আমাদের তো প্রশ্নেই উত্তর থাকছে, সুতরাং ক্রমান্বয়ে যে লেখার ব্যাপারটা, যে আগের পরের প্রশ্নটা আগে লিখবো, এরকম কোনো ব্যাপার থাকছেও না। সেক্ষেত্রে একটা সুবিধা আছে। আর একটা বিষয়, যে কোনো উদ্ধৃতি যদি দিতে হয়, উদ্ধৃতি চিহ্ন আমরা দিই, ওই উদ্ধৃত অংশটাকে যদি আমি কালো কালিতে লিখি আর সম্পূর্ণ লেখার যদি নীল কালিতে লিখি, ভালো হবে। যদি ওই কলম চেঞ্জ করতে অসুবিধা হয়, এতে লেখার গতি অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে অন্তত আন্ডারলাইন করা, যে উদ্ধৃত অংশটাকে তার নিচে লাইন দিয়ে দাগ দিয়ে এর দরকার আছে এটা। আর যথাযথ উত্তর লেখা, খুব বড় লেখার প্রয়োজন নেই, জায়গা হয়তো দেওয়া থাকবে যথেষ্টই, তবুও হাতের লেখার দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখা ভালো। খুব বড় বড় লিখলে কাগজ শেষ হয়ে যেতে পারে। তো মোটামুটি সেরকম লেখা, এবং মার্জিন, বাঁ দিকে একটা মার্জিন কিন্তু দিতে হবে যথেষ্ট পরিমাণ, কারণ নাম্বার বাঁ দিকে দেওয়া হয়। এইগুলো হলো, এগুলো প্রাথমিক বিষয়। এরপর আমি রচনা বিষয়ে একটু দেখছিলাম। সেদিন আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি, সেখানে মহাশ্বেতা দেবীকে আমি খুব হাইলাইট করেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আবার দেখা ছিল না, যে 25 সালে কিন্তু, মানে গত বছর, মহাশ্বেতা দেবী এই চরিত্রটা রচনা হিসেবে এসেছিল। সুতরাং সম্ভাবনা কম আছে।
আমি দেখলাম যে নারায়ণ দেবনাথ 1 নম্বর, এটা রাখো। 2 নম্বরে নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা ভুল হয়ে যেতে পারে, এই জন্য পাশাপাশি আমি বললাম যে যেটা পড়ছে সেটা খুব লক্ষ্য নজর করে তারপর লেখা। এরপর হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 4 নম্বরে সুকান্ত ভট্টাচার্য, খুবই গুরুত্বপূর্ণ সুকান্ত ভট্টাচার্য। 5 নম্বরে মধুসূদন দত্ত। 6 নম্বরে আসবে বাদল সরকার। 7 নম্বরে বেগম রোকেয়া। 8 নম্বর, এখানে আমি 3 জনের চরিত্র আমাদের যে সাহিত্যের ইতিহাসে আছে, চলচ্চিত্র ইতিহাস, সেখানে আমরা তো তাদেরকে পড়েইছি, সেই কারণে আমি 3টি এক জায়গাতে লিখছি যে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিংহ, এগুলো সম্ভাবনা আছে। এর মধ্যে ঋত্বিক ঘটক অনেক বেশি সম্ভাবনা আছে, তার কারণ মৃণাল সেন এটা 24 সালে পড়েছিল, আর তপন সিংহ এটা একটু সম্ভাবনা কম। আর একটা বিষয় আমার মনে হয়েছে, এটাকে সবাই একটু ভালো করে দেখো, যেটা হচ্ছে যে মহিলা বিশ্বকাপ ক্রিকেট 2026, অর্থাৎ এটাতে ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট টিম জয়লাভ করেছিল, এই বিষয়টা কিন্তু আসার সমূহ সম্ভাবনা। মহিলা বিশ্বকাপ ক্রিকেট 2026 ভারতের জয়। ধন্যবাদ, একটু ভালো করে দেখো, সাহস নিয়ে পরীক্ষা দাও। ঠিক আছে।